ভাই আসুসের রক সিরিজের একটা ল্যাপটপ, ইন্টেল কোর i9 11 জেনারেশন। এই গেমিং ল্যাপটপগুলো কিন্তু প্রচুর হিট হয়। এগুলোতে পেস্ট ইউজ করা হয়েছে লিকুইড মেটাল পেস্ট। এই লিকুইড মেটাল পেস্ট একটু শুকিয়ে গেলেই প্রচুর হিট হয়, কিংবা যদি হিটসিঙ্ক খোলা হয় তাহলে লিকুইড মেটাল পেস্ট মাস্ট বি করতে হবে। এই ল্যাপটপটা আমার কাছে আসছে এরকম, এটা এত বেশি হিট হয় হাত রাখা যায় না, হাত রাখলে একদম হাত সহ গরম হয়ে যায়, প্রচুর হিট হয়। এই জন্য আমরা এখন লিকুইড মেটাল পেস্ট ইউজ করবো। প্রথমে আমরা ল্যাপটপের ব্যাকবার্ড খুঁজছি, তারপরে আমরা ল্যাপটপটির হিটসিঙ্ক খুলে ভালো মতো ক্লিন করে নিব। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিলাম এখানে, যাতে আপনাদের সময় নষ্ট না হয়। দেখেন এগুলো সব ক্লিন করতে হবে খুব ভালো করে। এটা আমার হাত মুজে একটু খুলে নিবি, তাহলে হবে কি খুব সূক্ষ্মভাবে করতে হবে কাজটা। এই হচ্ছে লিকুইড মেটাল, ক্লিক করেন, আপনি তো জানেনই কীভাবে এই হয়, ক্লিন হয়। এই হচ্ছে লিকুইড মেটাল, খুব সাবধানে কাজ করতে হবে। সামনে নিয়ে নিই সব কিছু যা যা লাগবে, ওগুলো দেখাতে হবে না। আগে খুব ভালো করে ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য যে এটাতে থিনার নিব, এটা পারদ টাইপের, তো পারদটা দেখা যায় যখন আমি ক্লিন করবো, একটা চাকার মতো হয়ে যাবে পুরোটা। একটা চাকা হয়ে গেল না এটা। এখন আমি এটাকে তুলে নিব। এগুলো কিন্তু পুরানগুলো তুলতে হবে, এগুলো অনেক এক্সপেন্সিভ, পাওয়া যায় না। এগুলো তুলে এখান থেকে আমার ইউজ করতে হবে। পরে যাবা জানা মনে ভাই। হ্যাঁ এই যে ধরেন, দেখছেন এটাকে আমি এটাতে উঠাই নিব, এই যে সিরিজে, ঠিক আছে। এগুলোকে আমি নিয়ে নিলাম এখানে, এটার ভিতরে আগেরও আছে, আমি আরও নিয়ে নিলাম, আরও ভালো করে ক্লিন করবো আমি এটাকে। যখন মনে করবো আমি আর নাই, তখন আমি এখানে তুলা ইউজ করব। ভালো মানের থিনার হতে হবে, নইলে আমি যখন আবার এখানে লিকুইড দিব না, লিকুইড মেটাল যখন দিব না, তখন কিন্তু এটা বসবে না। আর এগুলো আছে না, ছিটে আইসির উপরে যেন না যায় কখনোই, তাহলে কিন্তু বুট ডেট হয়ে যাবে। কেন? কারণ এই পেস্টটা হচ্ছে কি বলে এটারে, বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ পরিবাহী তো মেটাল পেস্ট। হ্যাঁ, এই যে উপরে যে জায়গাটা ক্লিন হচ্ছে না, এই জায়গায় ভালো করে বসবে না ওইটা। তখন আমরা যখন মেটালটা দিব এটার উপরে, লিকুইড মেটালটা যখন দিব, বসবে না। যেটা ভালো করে থিনার দিয়ে ক্লিন করে নিলাম। একবার থিনার দিলাম, এখন আমি আবার ক্লিন করার জন্য শুধুমাত্র মুছে দিব এটা দিয়ে। যে একটু পড়তেছে, এটাকে বাইরে নিয়ে যাই। এবং এই যে এগুলো আছে, এগুলো আমার নতুন করে করতে হবে, কারণ এগুলোর অবস্থা বেশি ভালো না। নতুন করে একটু একটু করে আমি দিয়ে দিব। এটা পরে করছি, এটা আমি শুরু করে দিই। এই যেরকম এগুলো লাগবে, কিন্তু এগুলো এক এক প্রসেসরের জন্য এক একটা। এটা i9 প্রসেসরের জন্য, আরও কিছু মডেল এটা সাপোর্ট করে, ঠিক আছে। এটা হচ্ছে i9 এর জন্য, এদিকে থাকে না। হ্যাঁ, i9 এর জন্য, এটা i5 এর জন্য আলাদা, 10 জেনের জন্য আলাদা, 9 জেনের জন্য আলাদা, এক এক জেনারেশনের জন্য আলাদা আলাদা হয়ে থাকে। AMD Ryzen 5000 সিরিজের জন্য আলাদা, 7000 সিরিজের জন্য আলাদা। এটা এই সিরিজের জন্য কয়েকটা সিরিজ এটা সাপোর্ট করে, যে একদম পুরোপুরি বসে গেছে। এখন আমি লিকুইডটা এখানে দিব, ভালো করে আটকে নিতে হবে। এটাকে নিলাম,
বেশি নাই, আরেকটা আছে আমার কাছে, ওইটা নেই। কিছু উঠে রাখছিলাম। হয়ে গেছে। ভালো করে ভেবে বসাতে হবে এটাকে। বসেনি, বসলে এটা এমন থাকবে না। একটু বসছে। একটু বসছে, এই যে নাড়া দিলে চলে যাচ্ছে, মানে এটা ভালো করে বসে নেই। এবার হয়েছে। এই যে এরকম যখন হবে তখন বুঝবো যে না এটা হয়েছে। দেখছেন পারফেক্ট হয়ে গেছে না এখন? একদম পারফেক্ট। আরেকবার এদিকে একটু টান দিতে হবে। পারফেক্ট হয়ে গেছে, একেবারে পারফেক্ট। ঠিক আছে, এটা আমি এবার উঠিয়ে ফেলি আস্তে আস্তে। এটা কিন্তু এখন আমি যখন হিট সিঙ্কটা দিব এখানে আর সমস্যা হবে না। একটু আগে যেমন অবস্থা ছিল ওই অবস্থা যদি আমি দিতাম তাহলে সমস্যা হতো। অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাতে একটু পেস্ট দিব। আমার শেষ হয়ে আসছে তো, আমি তো আপনার খামটা দেখাচ্ছি না। দিয়ে দিব। যেগুলো থেকে উঠে গেছে না, আচ্ছা আমি এগুলো এখানে বসাতে পারি। শুকিয়ে গেছে, এগুলো কিন্তু নতুন করে দিতে হবে। আর কত লাগবে ভাই? শেষ, শেষ। আর 2 মিনিট লাগবে। কেবল তো সর্বোচ্চ 11 মিনিটের ভিডিও হয়েছে। 11 মিনিট হয়ে গেছে অলরেডি। 5 মিনিট বানাতে হবে এটা বুঝে। ভিডিওটা হয়েছে 11 মিনিটের, কিন্তু আপনার কাজ তো আর 11 মিনিটের হবে না। এই পেজটা ভালো আছে, এটা পুরোপুরি না তুলি। হ্যাঁ, এটা মুছবেন না? হ্যাঁ হ্যাঁ, এটা মুছবো। এটা মুছতে হবে ওই যে ওইটা দিয়ে। এটা কাঠি ছিল না এখানে। এইগুলো কিন্তু উঠানো যাবে না ভুলেও। এগুলো যদি কখনো ছুটে যায় এখান থেকে আইসির উপরে চলে যাবে, তাহলে এই জন্য এগুলো দিছে যাতে এগুলো না যায়। একটু উঠলো না, এটাকে আমাদের বাঁচায় রাখতে হবে। হয়ে গেল। এখন আমাকে থিনার ইউজ করতে হবে এখানে।
এটা আসলে অনেক দিন পেস্ট করা হয়নি, এই জন্য এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, আমি কোনোভাবেই ঠিক করতে পারতেছি না। এটা বছরে একবার অন্তত গেমিং ল্যাপটপগুলোতে এগুলো করা উচিত, মানে পেস্টগুলো চেঞ্জ করা উচিত প্রতি বছর একবার, তাহলে ল্যাপটপটা অনেক দিন টিকবে। তো সমস্যা হয় না, গ্রাফিক্স বসে যায়, গ্রাফিক্স ভালো মতো কাজ করে না, ব্লু স্ক্রিন করে। এখান থেকে ভিডিওটি আমি আরেকটু টেনে দিচ্ছি, হিটসিংয়ে পেস্ট করতে একটু সময় লাগছে, কারণ আমি চাচ্ছি কাজটার জন্য অনেক ভালো হয় এবং ল্যাপটপটির জন্য ওভারহিট না হয় পরবর্তীতে এবং অনেক দিন টিকে থাকে। হয়ে গেছে তো, যে প্রসেসর এটা খালি থাকবে। হ্যাঁ, বসাই দেব। স্ক্রু কোথায় লাগাবো? এই যে দেখেন 1 2, মানে এটা আগে লাগাতে হবে, তারপর এটা লাগাতে হবে। 1 2 3 4 এইভাবে, এই 4টা আগে এইভাবে লাগাতে হবে আর কি। 1 নম্বরের জায়গায় 1 নম্বর লাগাতে হবে, 2 নম্বরের জায়গায় 2 নম্বর। যেমন যে 1 লেখা আছে এখানে, এটা 1 লিখতে হবে না। কোনাকুনি লাগালে ভালো আর কি, এটা মানে একদিকে উঁচা হয়ে থাকবে। পেস্টিং করা শেষ, ফিটিং করা শেষ। এখন আমি একটু গেমস খেলে গ্রাফিক্সে একটু লোড দিয়ে আমি দেখবো যে এটা কেমন হিট হয়। আগে এটা প্রচুর হিট হয়ে যেত, 1 মিনিট পরে এটা ধরা যেত না, এমন হিট হয়ে যেত ল্যাপটপটা। ঠিক আছে, এখন দেখি কীরকম কাজ হলো, আমি একটু ইউজ করে তারপরে আমি জানাচ্ছি। হ্যাঁ, আমার যদি আমি শিখাই ভালো লাগে, এটা দেখাইবে না আপনাকে, আর মারে দিই দুটোটা মারে দিই। মারে দিই, লাগে নাই। আইসি তো যাই হোক, মেশিন এতক্ষণ ইউজ করা হলো, মেশিন একেবারেই গরম হয় নাই, মানে এতক্ষণ আগে এতটুকু ইউজ করলে আগে এতটুকু পর্যন্ত আসাও যেত না, মানে এতটুকু গেমসও খেলা যেত না, এটা তার আগেই হ্যাং হয়ে বন্ধ হয়ে যেত। তো বোঝা যাচ্ছে যে আমাদের পেস্টিং ভালো হয়েছে এবং ল্যাপটপ পুরোপুরিভাবে ঠিক আছে এখন। এই যে আপনারা একটু দেখতে পারেন, এটা Core i9 11 জেনারেশনের একটি ল্যাপটপ। ভালো থাকবেন সবাই, ফলো দিয়ে রাখবেন, আর যদি আপনাদের এমন পেস্টিং করাতে হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন।